এটা কি দেখি, তোমার ব্যথাটা দেখাও। এই মাত্র উঠেছে ঘুম থেকে, আজকে শনিবার, তো একটুখানি 8টা অবধি শুয়ে থাকে। তাও বলছে আমাকে 6টার সময় ডাকোনি কেন, আমি তাহলে একটুখানি উঠে পড়তাম। পড়বে, ওর পড়া করবে, ম্যামের পড়া বাকি আছে, তাই দেখি পাটা অনেকটা, দেখো এদিকে পাটা লম্বা করো, আর দুবার আর্নিকা লাগিয়ে দেবো। আর একটু ব্যথাটা আজকের দিনটাতে একটু ব্যথা থাকবে, কালকে কমে যাবে। এমন ছোটাছুটি করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল এখানে বসিয়েছি পালং শাক ডাল দিয়ে করব। তো কালকে রাত্রে দেখলে পালং শাকটা কিনে এনেছি, সেই পালং শাকটা ডাল দিয়ে করছি। প্রেশারে 2 সিটি মেরে তারপরে ডালটা ফোড়ন দেব। তো দোকান থেকে দুধ আনার সময় না আমি এই কেকগুলো নিয়ে আসি, চা দিয়ে খেতে না যা দারুণ লাগে না, কি বলবো কেকগুলো। আর এখন তো শীতকাল পড়ছে, কেক পেস্ট্রি মানে এগুলো তো এখন চলতেই থাকবে। তো সকালবেলা ব্রেকফাস্ট বানাবো, তো ব্রেকফাস্টে না ব্রেড অমলেট করব। তো প্রথমে সব সময় না কি করি বলো তো, ব্রেডটা কি বলে ডিমটা অমলেট করে তাওয়াতে দিয়ে তারপরে ব্রেড দিয়ে দিই তার উপরে। তো আজকে মনে হলো ভালো করে একদম সুন্দর করে ব্রেড অমলেট করি, ব্রেডটাকে ফাটিয়ে তার মধ্যে নুন, তারপরে কুচনো পেঁয়াজ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, ভালো করে ডিমটাকে গুলে ব্রেডটাকে ওর মধ্যে চুবিয়ে এইভাবে ব্রেড অমলেট করব। তো এটা তো খেতে দারুণই লাগে, ঠিকই বলেছে। মানে ব্রেডটা এমনি একটা মানে ডিমটা এমনি অমলেট করে যদি তার উপরে ব্রেডটা দেওয়া হয় না, তার থেকে বেশি যদি এরকম ডুবিয়ে ব্রেড মানে ডিমের মধ্যে ডুবিয়ে যদি অমলেট করা ব্রেড টোস্ট করা হয় তো দারুণ লাগে। তো সেটাই ভাবলাম আজকে করি, আর তার উপরে না অল্প অল্প একটু চিজ দিয়ে দিই। তো চিজ দিলে তো দারুণ লাগে খেতে ভেতরে। তো এটা তো ঈশানকে দিচ্ছি, ও খাবে। তো ভাবলাম আমিও একটু খাই, আমি তো 1 পিস খাবো, তার মধ্যে আমিও ভাবছি একটু আমারটাতেও একটু চিজ দিই। আমার জানি না কেন চিজ, বাটার, তারপর মেয়োনিজ, এগুলো সব জিনিসই এত ভালো লাগে। মানে দুধের আইটেম আমার সবই ভালো লাগে। পনির খাই, পনিরটা খুব একটা খাই না, অতটা পছন্দ না, খাই মাঝে মধ্যে একটু আধটু চলে যায়। কিন্তু এই যে বাটার, ঘি, আর তারপরে এই যে চিজ, মেয়োনিজ, এগুলো সবই ভালো লাগে আমার খুব। তো যাই হোক, ও পড়তে যাবে এখন, তো ওকে ব্রেকফাস্টটা করে দিয়ে দিলাম। এ দেখো আমি আমার জন্যও বানিয়ে নিয়েছি, তো আমার জন্য একটুকুনি অল্প একটু চিজ দিয়ে তো 1 পিস খেয়ে দেখি। তো মাঝে মধ্যে খেতে তো বেশ ভালোই লাগে, তাই না? একটু চিজ ওদের বাচ্চাদের জন্য তো আনতেই হয় ওর স্কুলে দেওয়ার জন্য। তো এইভাবে দিয়ে আমি একটা এইভাবে খাবো, সস টস দেবো না, সস দিলে ভালো লাগে না একদম। তো এখানে দেখো ডাল আর পালং শাক আমার একদম সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে 1 থেকে 2 সিটি দিয়েছি, হয়ে গেছে। আর অনলাইনে যেই চালটা এনেছি না, এটা না প্রথমবারই এনেছি, তো ভাবলাম আজকে চালটা করে দেখি কীরকম। তো দাওয়াতের এই রোজানা বাসমতি রাইসটা না, তো দেখলাম যে নিয়ে এসে মানে রান্না করে দেখি তো কেমন। অনলাইনে ফার্স্ট টাইমই অর্ডার করেছি, তো দেখি কীরকম হয়। তো এই যে খুব একটা চালটা বড় বড় না, ছোট ছোটই আছে, এ দেখো একদম ছোট ছোট। জানি না কীরকম রাইস হবে, তো আজকে ফার্স্ট টাইম করে দেখি কীরকম হয়, তারপর থেকেই আনবো। এমনি তো চাল আমরা এখানে দোকানে যে মুদিখানার দোকান করি তার থেকেই নিয়ে আসি। তো এইবারের জিনিস কিনতে কিনতে না, অনলাইনের মাল অর্ডার করতে করতে তখন মনে হলো এটা একটু নিয়ে দেখি তো কীরকম। চাল জিনিসটা না, চাল, তারপরে আমার না তেজপাতা, সরি চায়ের পাতা, এই জিনিসটা না নতুন কিছু আনলে আমার মানে সেই সময় আমাকে ট্রাই করতেই হবে। চায়ে চা পাতা থাকুক কি চাল ঘরে থাকুক, যেটা আনবো সেটা আমাকে প্রথমেই মানে সেই দিনই মানে টেস্ট করতে হবে, সেই দিনই আমাকে দেখতে হবে কীরকম চাল আছে। এটা না কাটলেও হতো প্যাকেটটা, কিন্তু কি বলো তো আমার দেখে মানে আমি আর থাকতে পারছি না, আমি যে আজকেই রান্না করে দেখবো আমি কীরকম হয়। যেমনি চালের প্রতি আমার এরকম একটা টান আছে, আর চায়ের পাতা চা খাই তো তোমরা তো জানোই, চা লাভার আমি, তো চা খেতে এত ভালোবাসি। তো সেই জন্য চায়ের পাতা যদি নতুন কিছু আনা হয় না, তখন আমার মনে হবে যে এখনই আমাকে চা বানিয়ে খেয়ে দেখতে হবে যে চাটা কীরকম টেস্ট। তো ডালের মধ্যে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, একটু রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি। পালং শাক দিয়ে ডাল দিয়ে খেতেও না দারুণ লাগে। তো শাক ভাজা করবো, শাক ভাজা করলে না একদম একটুকুনি হয়ে যায়, কারণ কি একটুকুনি একটা আঁটি এনেছিলাম, তো 4 জনের হবে না, একটু ডাল দিয়ে করলে একটু বেশি হবে।
আর এখানে কালকেও কাঁকরোল কাঁচকলাটা 2-3টে ছিল জানো, কালকে তো ভাজা করেছি কলা ভাজা, তো আজকেও দেখছি 2টো কাঁচকলা রয়ে গেছে। তো ভাবলাম একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে কলাগুলোকে এরকম দেখো গোল গোল করে কেটে ভেজে আমি তুলে নিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি অল্প একটু তেল, অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। তো এই রেসিপিটা না দারুণ রেসিপি। এই রেসিপিটি আমি আগে অনেকবার ট্রাই করেছি, খুব ভালো হয়, সবথেকে বেশি রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তো আর এই যে মিক্সিতে আমি পেঁয়াজ আর টমেটোটা একটুখানি বেটে নিয়েছি। পেঁয়াজ টমেটোটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো দেবো, সব শুকনো মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সবসময় তো কাঁচকলার কোফতা কারিও হয়, তারপরে কাঁচকলার সেদ্ধ করে মাখা, সেটাও খাওয়া যায়, বা মাছের ঝোলে, তাজা মাছের ঝোলে যদি জ্যান্ত মাছ নিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করা যায়, সেটাও দারুণ হয় খেতে। তো কাঁচকলা এমনি আয়রনের জন্য তো খুবই ভালো, কিন্তু আবার বেশি খাওয়াও ঠিক না, তাহলে বুঝতে পারছো পেটটা কষে যাবে আবার। তো সেই জন্য যাই হোক, কলাটা এনেছে যখন আমি ভাবলাম একটা নতুন কিছু ট্রাই করি। তো এরকমভাবে আমি আগে একবার করেছিলাম, খুব ভালো হয়েছিল। তো এর মধ্যে অল্প একটু আদা রসুনের পেস্টও দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু টমেটো সস দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। নিয়ে আর কি কলা ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। এ দেখো একদম শুকনো শুকনো করে নেব, একটুও ঝোল থাকবে না, মাখো মাখো থাকবে। এটা যেরকম গরম ভাত দিয়েও ভালো লাগবে না, এটা সেমনি রুটি দিয়েও ভালো লাগবে। তো আমি এখন করে রেখে দিচ্ছি, সেরকম যদি হয় খাবো, নাহলে রাত্রে রুটি দিয়েই খাবো। আর ওপরে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। এমনিতেই রাত্রেবেলা তরকারি করতে খুব একটা ভাল লাগে না, তো সকালবেলাই করে রেখে দিলাম, তাহলে যদি খাওয়া হয় খাবে, না হলে রাত্রেই খাওয়া যাবে। এ দেখো একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। হয়ে গেছে আমার কাঁচকলার কারিও বলতে পারো, কাঁচকলার একটা নতুন রেসিপি, শুকনো শুকনো করে। সকাল থেকে না এখনো চা খাওয়া হয়নি, এখন আগে একটু চা খেয়ে নিই, আর একটু চা বসাই, তারপরে রান্না করব। আজকে না এই যে কি বলে এটা, পমফ্রেট মাছ একটুকুনি এই আর কি একটু ঝাল করে নেব, একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে পমফ্রেট মাছে ঝোল করবো, ব্যাস হয়ে যাবে। তার আগে একটু আমি চা খেয়ে নিই। এই হচ্ছে পমফ্রেট মাছ, এটার একটুখানি ঝোল করে নেব। তো আগে একটুখানি চা বানিয়ে নিই। চানাচুর নিয়ে খেতে বসেছে, আমি যে বললাম যে এই যে কলাটা খেয়ে নাও, চানাচুর নিয়ে বসেছে এক বাটি খেতে। তো এখানে পমফ্রেট মাছগুলোকে না এরকম আর্ধেক আর্ধেক করে ভেজে নিয়েছি। তো পমফ্রেট মাছ না এমনি পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝোল করে নেব। আর এখানে না একটুখানি আলু আর বরবটি ভেজে নিয়েছি, নাহলে তরকারি তো কিছুই করলাম না, তো সেটা কী দিয়ে খাওয়া হবে। পালং শাকটাই শুধু করেছি, আর মাছের ঝোল দিয়ে হবে না। তো ভাবলাম অল্প একটু বরবটি, যখন আনা ছিল দেখলে বাজার থেকে সেদিন বরবটি এনেছিল, সেই জন্য বরবটি আর আলু ভেজে নিয়েছি। এখানে দেখো 2টো বেজে গেছে, তো হানিকে দিয়ে দিয়েছি খেতে, ও খেয়ে নিই, খেয়ে যাবে একটু শাক দিয়ে, আর ও মাছ ভাজা দিয়েই খেয়ে নেবে। বালিশ চাপা দিয়ে শুয়ে আছে কেন? জামা প্যান্ট পরো, চলো যাবে তো ড্রয়িং ক্লাসে। নিয়ে আসো, পেন্সিল নিয়েছো নাকি দেখে নাও, ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসি, 5টা বাজে। তো দিয়ে আসি, দিয়ে আবার একটু দোকানে যাবো, দেখে নাও সব ব্রাশগুলো আছে, তারা পড়ে যাবে দেখে নাও। ঠিক আছে, রেখে দাও ঢুকিয়ে নাও। এত বড় ব্যাগ একটা আমাকে ধরিয়ে দিয়েছে, এই দেখো নিজের শক্তি নেই চাগানো।
হ্যাঁ, নিজের চাগানোর শক্তি নেই। নো, আমার শুধু 10 সেকেন্ডের শক্তি আছে। চল, আর ব্যথাটা কমেছে? হ্যাঁ, জিজ্ঞেস করলেই বলবে না না কমেনি, আর এদিকে কিন্তু দৌড়াচ্ছে। ব্যথা জিজ্ঞেস যদি করো তাহলে বলবে কমেনি, ব্যথা আছে, আর এদিকে দৌড়াচ্ছে। তো মিস্টার বড়ুয়া শনিবার বলে আজকে তাড়াতাড়ি চলে এসছে, ওর তো হাফ ডে থাকে। তো চলে এসছে যখন আমি বললাম চলো ওকে দিয়ে আসি, ড্রয়িংয়ের ব্যাগটা না এতটাই ভারী, নিয়ে হাঁটা যায় না, তো হেঁটে অনেকটা যেতে হয় সেই জন্য। তো আবার বললো যে কালার কেনা হয়নি, ম্যাম একটা কালার কিনতে বলেছে। তো আবার ওদেরকে ওইদিকে দাঁড় করিয়ে আমি আবার এই বইয়ের দোকানে একটা কালার কিনতে এসছি। কি বলবো বলো, আগে থেকে বলিনি, তাহলে আমি কিনে রাখতাম। তো হঠাৎ বললো মা একটা কালার কিনতে বলেছে, ব্লু কালারটা নেই। তো এখানে এই যে ব্লু কালারটা আবার কিনতে এলাম দোকানে। চলো এসে গেছি, ওকে ঢুকিয়ে দিই। তো ওকে তো ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা দুজন যাচ্ছি একটুকুনি দোকানে যাব। তো দোকান মানে বাজার কলকাতায় একটু যাব, সেখানে না মিস্টার বড়ুয়ার গ্রামের বাড়িতে কালকে একটা নেমন্তন্ন আছে, তা সেখানে তাকে গিফট দিতে হবে। তো সেই গিফট দেওয়ার জন্য এই বাজার কলকাতাতে এসছি। চলো কি পাওয়া যায় একটু দেখি। তো এই যে আমরা চলে এসছি, এখন দেখি দাঁড়াও কি নেওয়া যায় সেটাই দেখছি। তো এখানে দেখলাম ভালোই উইন্টারের কালেকশন ঢুকে গেছে, ভালো ভালো সোয়েটার, ভালো ভালো কুর্তিগুলো ছিল শলের। আমি তো নিজের জিনিস দেখতেই ব্যস্ত, আমাকে ডেকে যাচ্ছে কোনটা নেব বলো, এদিকে আমি আমার জিনিসটাই দেখছি যদি কিছু আমার জন্য হয়। যাই হোক, আমার জন্য তো আর কিছুই হলো না, ওই গিফটটা নেওয়া হলো। নিয়ে আমরা এখান দোকানে এসেছি একটু চা খাবো, তো নিয়ে বাড়ি চলে এসেছি। এখানে চায়ের দোকানে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। তো আমি বললাম আজকে আর বাড়িতে গিয়ে চা বানাবো না, আজকে দোকানেই চা খাবো, রোজ রোজ বাড়িতে কি চা বানানো, তাই না? আবার গিয়ে বাড়িতে চা বানাবো, এই জন্য বললাম চলো দোকানেই দুজনে চা খেয়ে নিই, খেয়ে আবার হানিকে আনতে যাব। বেশ চাটা ভালোই বানিয়েছে। তো চলে এসেছি হানিকে ক্লাস থেকে, ড্রয়িং ক্লাস থেকে নিয়ে চলে এসেছি। রাত্রেবেলা বানাচ্ছি, রুটি তো বানাবোই, রাত্রে আমাদের প্রত্যেক দিনই রুটি হয়, তো রুটি তো বানাবোই। রুটির সাথে ভাবছি একটুকুনি অল্প মেটে ছিল, তো মেটে চচ্চড়ি করব, তো সেই জন্য অল্প একটুকুনি এই যে পেঁয়াজ আর টমেটো ভেজে নিচ্ছি। আর হানিকে পড়াচ্ছি, কালকে না মানডেতে ওর এক্সাম আছে আবার। তো ক্লাস টেস্টগুলো ছোট ছোট চলতেই থাকে, তো আবার 3টে এক্সাম আছে মানডেতেই, তো ওকে একটুকুনি পড়িয়ে নিই। তো এই যে ওকে একটুকুনি পড়িয়ে তারপরে একটুকুনি ভাবছি একটু মেটে চচ্চড়ি করি। ওই কলার যেটা কারি বানিয়েছিলাম, তো সেটা তো আছে, সেটা দিয়ে হানি ঈশান খাবে, একটুকুনি খাবে, ওরা তো আর বেশি খাবে না। তো ভাবলাম যে ওটা তো আছেই, তো অল্প একটু মেটে চচ্চড়ি করে নিই, করে নিলে ওরাও রুটি দিয়ে খেতে ভালোই মানে ভালো লাগবে আর কি। তো সেই জন্য অল্প একটু করছি, রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, বাচ্চারাও খেয়ে নেবে। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, আমি এবার নিজের জন্য নিয়ে নিচ্ছি এখানে রুটি। আর এই দেখো মিস্টার বড়ুয়াকেও দিয়ে দিয়েছি, বলছে দারুণ হয়েছে খেতে, আর সত্যি কিন্তু খুব ভালো হয়েছে খেতে, আমি টেস্ট করে দেখেছি। এই যে রুটি আর একটুখানি কলার কারিটা নিয়ে নিলাম, হানিও খাচ্ছে, ওকেও দিয়ে দিয়েছি। 10টা বেজে গেছে। চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা